কেন? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। নেভাপুরে গুলি কেন? সন্ত্রাসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, জামাইয়ার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, নির্বিচার দুই গালে জুতা মারো তালে তালে, জামাইয়ার বিচার চাই। নেভার চাই, গুলি কেন? আমরা এই জায়গায় গেছেবার আসছিলাম শ্বাস করতে, বুঝছেন? গেছেবার আমরা অনেক সুন্দরভাবে একটু শ্বাস করছি, আমরা একটু শ্বাস করে আমরা নিজেরও খাইছি, আমাকে মা বাবাকেও খাওয়াইছি। এই জন্য আবার আসছিলাম, আসার পরে আপনাকে এই সরে আসছিলাম, এই আওয়ার পরে দেখতেছি আমরা শ্বাস করতে পারি না, আমরা অনেক প্রচুর বইতেছি। আইয়ে রে যাই রে খাই রে, এইভাবে যদি আমরা শ্বাস না করতে পারি তাহলে আমরা কি করবো? আমরা আপনাদের কাছে একটু আবেদন জানি, একটু আমাগুলোকে কষ্ট করেন, আমাদের 4 মাসের জন্য একটু নিরাপত্তা দেন। আপনাকে এই নিয়ামতপুরের সর্দায় আমাদের 2-4 জন বা 10 জন পুলিশ আনিয়ে দেন, যেন আমরা 4 মাসে একটু নিরাপত্তাভাবে একটু শৃঙ্খলাভাবে আমরা একটু শ্বাস করে যেতে পারি। আমরা এগুলা দড়ি খাই, আমাকে এই দান্দা, আমাকে এই ব্যবসা, আমরা নাইলে কিভাবে চলবো? আমরা কিভাবে খাবো? টাকা দিছি, পয়সা দিছি, এই জায়গায় তো আমরা মাগনা আসি না, আমরা টাকা দিয়ে আসছি। আমগুপুরে এত হামলা কেন? আমরা কি আপনার ঘরে টাকা দেই না? আমরা টাকা পয়সা সব দিয়ে আসি, আইয়ে রে যাই রে খাই রে, অমুক কারা এমুক কারা, আমরা তো কাউরি চিনি না। আমরা চিনি যে আমরা সবাই আমরা চিনি, আমাদের একটু নিরাপত্তা দিতে হবে আপনারা। আমরা যেরকম এই 4টা মাস আমরা একটু এই ফসলটা ফালায়া একটু খায়া একটু বাঁচি। আর ঘরের মাল মাত্রা যা আছে সব কিছু লেগে গেছে, কিছু এরা থুয়া যায় না বলালারা। হ্যাঁ পরে আমি আইছি যে আমার বেড়ার অসুখ আছে, 11 মাস পর্যন্ত অসুখ আছে, যে আমি এই ঘরের মালগুলি বেচে বেড়ার একটু চিকিৎসা করুন। আমি কিছুই পাইনি। আমরা এনো চাই যে আমরা যেমন নিরাপত্তায় শৃঙ্খলায় থাকতে পারি, আমরা চাই এটা। আখেরাতে শান্তিও চাই, দুনিয়ার শান্তিও চাই। আমাকে কোনো ডালকুল নাই, আমাকে এত আমরা কি দরিয়া খামুক, আমাকে বেসাত লইয়া আমরা কেমনে যাইতাম, কইতে আসে যাইতাম গিয়া, আমরা যাইতাম গিয়া। আমরা এই বেসাত কেমন করুম, কুড়ে রাখুন। যদি আমরা এনির অবস্থা মানুষ, আমরা গাঙ্গে ভাঙ্গা নদী ভাঙ্গা আইয়া এই জায়গাতে আমরা ফলাইছি, অনেক ফলানি তো না আমার বাইর করতে আসবে। আমরা বিচার চাই, শান্তি চাই, বিচার চাই। আমরা নেয়ামতপুরে গুলি কেন? বিচার চাই, বিচার চাই, নেয়ামতপুরে গুলি কেন? বিচার চাই, বিচার চাই, প্রশাসন বিচার চাই। নেভাপুরে হামলা কেন? আমি আপনাকে কি বলি শোনেন। জি, ওনার বশির সাহেবের যদি কোনো মালিকানা থাকে, জি, উনি আমাদের ডিসি মহোদয়ের কাছে এবং রেভিনিউ অফিসারের কাছে কাগজপত্র জমা দেন। হ্যাঁ, জি, কাগজপত্র জমা দেন, যদি ওনার জমি থাকে ওনাই নিবে। কিন্তু আজকে উনি যে মানববন্ধন করছে, এটা দৌলতখার থেকে লোক নিয়ে উনি ওই হাজিপুর মানববন্ধন করছে, এবং নেয়ামতপুরের কোনো মালিকানাও নাই, নেয়ামতপুরে কোনো চাষিরাও নাই, কেউই উপস্থিত ছিল না। কথাটা বুঝতে পারছেন? জি জি, উনি যে মানববন্ধন করছে, ওনার দৌলতখার থেকে কয়েকজন ভাড়াটিয়া লোক নিয়ে আসা মানববন্ধন করছে, কিন্তু কোনো চাষিও না, কোনো মালিকানাও না। ওনার যদি মালিকানা থাকে বা কোনো চাষি থাকে, উনি ডিসি ডিসির কাছে আসে জমা দেব, জি, বা আমাদের মাননীয় পুলিশ সুপারের কাছে জমা দেব, কাগজপত্র জমা দেব। আমরা কাগজ দেখে, কাগজ থাকে সেখানে আমাদের নেয়ামতপুরের যারা মূল মালিক আছে, রেকর্ডিং মালিক কেউ যাবে না। কথা বুঝেন নাই? ওনার যদি রেকর্ড থাকে বা কোনো মালিকানা, কোনো ডকুমেন্টস থাকে, জি, তো উনি শো করে। এই সমস্ত ভারতীয় লোক দিয়ে মানববন্ধন করে কি বুঝাইতে চায় মানুষের, এটা প্রশাসন ভালো করে বোঝে, জানে সবাই। ওখানে পুলিশ ক্যাম্প আছে, ক্যাম্পের ইনচার্জ আছিল, সবাই উপস্থিত ছিল। এরা কোন জায়গা থেকে গেছে, কোনানের মানুষ, এটা সবাই দেখছে। লোক দিয়ে মানববন্ধন, এই যে মানে আপনার বললো যে আপনার লোকজন নাকি তাদের উপর হামলা করছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, তাদের লোকজন থাকলেই সে না হামলা করবো? তাদের তো কোনো লোকজন ওখানে ছিল না। কথা বোঝেন নাই? আজকে সকালবেলা সে দৌলতখার থেকে ভাড়া করে কিছু লোক ওই হাজিপুর মানববন্ধন করতে, সে নেয়ামতপুরে যায়ও না। কথা বুঝছেন নাই?